প্রিয় দর্শক ও শ্রদ্ধেয় ভাইয়া ও আপু, আসসালামু আলাইকুম। সায়াস শিশু পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রোজার মাসে আমরা উমরাতে গিয়েছিলাম। তো উমরাতে গিয়ে যেটা সবচেয়ে বেশি জরুরি মনে হয়েছে যে স্যান্ডেল, 3 রকমের স্যান্ডেল নিতে হবে। একটা প্রচুর হাঁটার জন্য একটা কিডস টাইপের, আর মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য সবসময় একটা একেবারে পাতলা হালকা স্যান্ডেল নিতে হবে, যেন স্যান্ডেলটা ব্যাগের ভিতরে ভরে রাখা যায়। খুব পাতলা স্যান্ডেল হলে ভালো হবে, যাতে ভারী না হয়ে যায় এবং স্যান্ডেলটা যেন খুব সহজে ব্যাগের মধ্যে ধরে যায়। আর একটা স্যান্ডেল নিলে ভালো হয় হোটেল রুমে, বাথরুম বা রুমের মধ্যে ইউজ করার জন্য একটা স্যান্ডেল নিলে ভালো হয়। তো আমার মনে হয় 3 জোড়া স্যান্ডেল সবচেয়ে বেটার। আর একটা দরকারি জিনিস যেটা সবচেয়ে, ওখানে যদিও লন্ড্রি আছে, তারপরে সবচেয়ে ভালো হবে একটা দড়ি নিতে হবে কাপড় মেলে দেওয়ার জন্য। আর অবশ্যই কাপড় মেলে দেওয়ার কয়েকটা ক্লিপ নিতে হবে, কেননা ওখানে প্রচুর বাতাস থাকে। আর উমরা বা হজে যাওয়ার জন্য যদিও ইনস্ট্রাকশন থাকবে লাগেজে কি কি নিতে হবে, তাছাড়াও আমি সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা বা দুটো বড় সাইজের বোতল, মানে 2 লিটারের বোতল, যেটা জমজমার পানি আনার জন্য খুবই কাজে দিবে। আর জমজমার পানি অবশ্যই লাগেজে দিবেন, কেননা হাতে থাকলে কিন্তু প্লেনের মধ্যে থেকে যখন ব্যাগ চেকিং হবে, হাতের ব্যাগ, হাতে যে 7 কেজি নেওয়া যায় ওইটার মধ্যে কখনো পানি নেবেন না, তাহলে পানিগুলো ফেলে দিবে। আর এখন যেহেতু আমরা বেশি টিস্যু ইউজ করি, তারপরে বলবো একটা রুমাল, যেটা ব্যাগের ভিতরে সবসময় নেওয়া যায়, একটু বড় সাইজের একটা হালকা রুমাল নেবেন, কেননা ওখানে প্রচুর রোদ। যদি রুমালটা ভিজিয়ে আপনার ব্যাগে রাখেন, তাহলে মুখটা মুছতে ভার সুবিধা হবে, আরাম ফিল করবেন। আর অবশ্যই মনে করে একটা শীতের কাপড় নেবেন, হয় একটা চাদর বা সোয়েটার। হয়তো আপনারা মনে করছেন গরমকালে কেন শীতের কাপড় নিতে বলছি। হ্যাঁ, ওখানে মসজিদুল হারাম শরীফ বা মসজিদে নববীর মধ্যে, মসজিদের মধ্যে যখন সকাল থেকে আমরা জুম্মার নামাজের জন্য বসেছিলাম, কোরআন তিলাওয়াত করতাম, ওখানে এত এসি হাই পাওয়ারে থাকে যে এত শীত লেগেছিল, আমরা বোরকা পরা ছিলাম, তারপরে বড় বড় ওড়না পরা ছিল, তারপরে এত ঠান্ডা লেগেছিল যে আমরা শেষে জায়নামাজ আমাদের গায়ে পেঁচিয়ে রেখেও আমরা শীতে বসতে পারছিলাম না।